আপনারা জানেন যে আমাদের হবিগঞ্জ ডিস্ট্রিক্ট মাদকের বিরুদ্ধে এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং আমাদের যে ধারাবাহিক অভিযান অব্যাহত আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি 213 বোতল ফেন্সিডিল, 220 পিস ইয়াবা এবং 149 পিস স্কাফ, অর্থাৎ এই যে স্কাফটা এটা হলো ফেন্সিডিলেরই ভার্সন, এটা নতুন আসছে। তো আমরা কিন্তু যত ধরনের মাদক হোক এবং মাদক ব্যবসায়ী হোক, মাদক সেবী হোক, তাদের কিন্তু ছাড় দেওয়ার কোনো নেই, কোনো যৌক্তিকতা নেই এবং আমরা আমাদের যে অভিযান আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ডিবির টিম, একটি স্পেশাল টিম, তারা অভিযান চালিয়ে যে মাদকের ফেন্সিডিল প্লাস স্কফ উদ্ধার করেছে। আর একটা দস্যুতা মামলা, অর্থাৎ ওরা হাইওয়েতে ডাকাতি করে, দস্যুতা করে, সেই দস্যুতার যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পিক আপ সহ যে আসামি আছে, এরা দুজন, এরা হলো দস্যুতা সৃষ্টিকারী, দস্যুতা অপকর্মে লিপ্ত থাকে। আমরা ওদেরকে ধরে ফেলেছি, তাদের সে অপকর্মের যে তাদের। আরেকজন আছে যে 6 মাসের মানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি, তো তাকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। আর ওই যে আরেকজন দেখতেছেন সে হলো টমটম, মানে টমটম চুরির আসামি। হবিগঞ্জ সদর থেকে যে বিভিন্ন সময় টমটম চুরি হয়, ওর কাছ থেকে 2টা মাস্টার কিও পাওয়া গেছে, যার মাধ্যমে সে মাদক টমটম চুরি করে। তো আমরা যারাই চোর, ডাকাত এবং ছিনতাইকারী এবং মাদক ব্যবসায়ী, তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সমাজের অপকর্ম থেকে দূরে আসেন। হবিগঞ্জে এসব করে কিন্তু কোনো পার পাবে না, কারণ আমাদের একটা টিম, আমরা হবিগঞ্জ জেলা পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা, আমরা টিম হিসেবে কাজ করি। আর যে যত বড় অপকর্মকারী হোক না কেন, তার পিছনে যত প্রভাবশালী থাকুক না কেন, আমরা কিন্তু তাকে পাকড়া করবো এবং ধরবই, এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যেই হোক, মাদক ব্যবসায়ী হোক, মাদক সেবী হোক, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো।